তালাক প্রসঙ্গে আলোচনা করব। আল্লাহর কোরআন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতানে। আল্লাহ বলেন তালাক হচ্ছে দুবার। তো ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, তাকে আটক করে রাখা ন্যায়সঙ্গতভাবে অথবা সুন্দরভাবে তাকে ছেড়ে দেওয়া। তো আমরা আগে তালাকের প্রকারভেদটা বললে বিষয়টা ক্লিয়ার হবে। তালাক কত প্রকার? তালাক প্রথমত দু প্রকার, সুন্নাত এবং বেদাত। এরপরে আবার এই তালাক আবার দুই প্রকার, সেটা হলো তালাকে রিজি এবং তালাকে বায়েন, এগুলো চার। এরপরে আরও একটা তালাক আছে, সেটা হলো তালাকে খোলা, এগুলো 5 নম্বর তালাক। 6 নম্বর তালাক আছে যে স্ত্রী স্বামীকে কিভাবে তালাক দিবে। এই 6 প্রকার তালাক আমরা এটা আলোচনা করলে ইনশাল্লাহ বিষয়গুলি আমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে আমরা বিষয়টা এখন বুঝে নিছি। প্রথমত হলো তালাক সুন্নাত আর বেদাত, তালাক রিজি, তারপরে তালাকে বায়েন, তারপরে তালাকে খোলা, এরপরে হলো স্ত্রী স্বামীকে কিভাবে তালাক দিতে পারে। এই 6 প্রকার। তো এটা আমরা এখন কোরআন থেকে ধীরে ধীরে আলোচনা করছি এবং ইনশাল্লাহ আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আল্লাহ বলেন তালাক হচ্ছে দুবার। এই দুবার তালাক হলো তালাক রিজি, প্রত্যাহারযোগ্য তালাক হচ্ছে দুবার। রিজি মানে প্রত্যাহারযোগ্য, আর বায়েন হলো পৃথককারী। যে তালাকে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে পৃথক করে সেই তালাকের নাম হচ্ছে তালাকে বায়েন। তো এখানে আল্লাহ কি বলছে আমরা একটা আগে পড়ি। তালাক দুবার, তাকে আটক করে রাখা, অর্থাৎ তাকে স্বামীর গৃহে তাকে রাখা, এটা ন্যায়সঙ্গতভাবে, অথবা তাকে ছেড়ে দাও ন্যায়সঙ্গতভাবে সুন্দররূপে। তো তালাকে রিজি হলো এমন তালাক যে তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীকে তার ইদ্দাতের মধ্যে, অর্থাৎ 3 হায়েজ ইদ্দাত পালন করতে হয় তালাকের পরে। এই ইদ্দাতের মধ্যে স্বামী যদি তাকে প্রত্যাহার করে, তো স্ত্রীর অনুমতি ছাড়াই স্বামী তাকে প্রত্যাহার করতে পারবে 1 তালাক দেওয়ার পরে এবং 2 তালাক দেওয়ার পরে। কিন্তু 3য় তালাক দিলে আর প্রত্যাহার করার ক্ষমতা থাকবে না। এটা দেখেন নিচে আল্লাহ বলছেন ওয়ালা হিল্লু লাকুম তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তোমাদের জন্য বৈধ হবে না যে তোমরা কিছু গ্রহণ করবে উহা হতে যা তোমরা তাদেরকে দিয়েছো। হ্যাঁ, ইল্লা আইয়াখাফ আল্লাহ ইউকিমা হুদুদুল্লাহ। হ্যাঁ, এই একটা বিষয় আছে, যদি স্বামী স্ত্রী আল্লাহর শরীয়তের সীমানা রক্ষা করতে ব্যর্থ হয়, তো সেক্ষেত্রে একটা বিধান আছে স্ত্রীর থেকে কিছু সম্পদ রেখে দেওয়া, এবং সেইটি আসলে খোলা তালাক। ফাইন খেপ্তুম আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, যদি ও বিচারকরা তোমরা মনে করো যে তারা স্বামী স্ত্রী উভয় আল্লাহর সীমানা শরীয়তের বিধান রক্ষা করতে পারবে না, ফালা জুনা আলিহিমা, তাদের উপরে অপরাধ হবে না, ফি মাফতাদাত ভি, উহাতে যে স্ত্রী যে ক্ষতিপূরণ দিবে। তিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর শরীয়তের সীমানা। ফালা তা'তাদুহা, তোমরা এই সীমানাগুলি লঙ্ঘন করবে না। ওমাইয়া তা'আদ্দা হুদুদ আল্লাহ, এবং যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করবে ফাউলাইকুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতের মধ্যে আমরা রিজি তালাক, প্রত্যাহারযোগ্য তালাকের বিষয়টা আমরা পেলাম, আর হলো খোলা। এই খোলা তালাক সম্পর্কে আমাদের সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা রয়েছে। খোলা তালাক হচ্ছে যে তালাকটা কেন হলো, যেটা কোরআনে বলা আছে যে স্বামীর পক্ষে একজন বিচারক, স্ত্রীর পক্ষে একজন বিচারক, 2 জন বিচারক নির্বাচন করতে আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, যে হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, কোরআনের আয়াত। তো এই 2 বিচারক যদি মনে করে যে তালাকটা কার জন্য হচ্ছে, কার ত্রুটির কারণে, এখানে যদি প্রমাণ হয় যে স্ত্রীর ত্রুটির কারণে তালাকটা হচ্ছে, সেই ক্ষেত্রে স্ত্রীকে জরিমানা করা যায়, যাতে সেইটাকে ফি মাফতাদাত, যে তার থেকে তোমরা ফেদিয়া নেবে, কম্পেনসেশন, ক্ষতিপূরণ নেবে, এটা আল্লাহ বলেছেন। তো স্ত্রী থেকে ক্ষতিপূরণ কতখানি নেওয়া যাবে? ক্ষতিপূরণের পরিমাণ হবে যে তার যে মহারণা, এই মহারণা সেইটি কিছুটা কম, অথবা একেবারে সম্পূর্ণ মহারণাও হতে পারে প্রকারভেদে। তো স্ত্রী
স্বামীকে ক্ষতিপূরণ দিয়া তালাক গ্রহণ করবে, এই তালাকের নাম হচ্ছে তালাকে খোলা। এবং স্ত্রী যদি স্বামীকে ক্ষতিপূরণ দিয়া মোহরের টাকা ফেরত দিয়া তালাক গ্রহণ করে, তো এই তালাক গ্রহণ করার পরে স্বামী কিন্তু তাকে আর প্রত্যাহার করতে পারবে না। যেমন তালাকে রিজিতে স্ত্রীর ইচ্ছা বা অনুমতি ছাড়াই স্বামী স্ত্রীকে প্রত্যাহার করতে পারে। যদি স্ত্রী খোলা করে, অর্থাৎ স্বামীকে ক্ষতিপূরণ দেয়, দিয়ে তালাক গ্রহণ করে, সেই ক্ষেত্রে স্বামীর এই অধিকার আর থাকবে না, তালাকটা বায়ন হয়ে যাবে। তো এ বিষয়ে আমরা কোরআন থেকে শানে নজুলে আমরা যে বিষয়টা আমরা পাচ্ছি সেটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তখনকার একটা ঘটনা। হাবিবা বিনতে সাহাল নামক এক নারী তার পিতার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে যে আব্বা, আমাকে আমার স্বামী মেরেছে। তো বাবা বলে, না ওগুলো কিছু না, ও স্বামীর দুর্নাম করতে হয় না, যাও তুমি স্বামীর বাড়ি চলে গেছে। আবারও সে আসিয়া আব্বার কাছে দ্বিতীয়বার, আব্বা আমাকে আমার স্বামী মেরেছে এবং এই দেখেন এই জখমের চিহ্ন আমার দেহে। কিন্তু তার বাবা গুরুত্ব দিল না, তুমি তোমার স্বামীর বাড়ি চলে যাও। তৃতীয়বার আসে বাবার কাছে, তৃতীয়বার বাবা গুরুত্ব দেয়নি। তার কারণ আরব অঞ্চলে সাধারণত নারীদের প্রতি একটু অবহেলা যে ছিল, এটা তো আমরা জানছি কোরআনের বিভিন্ন আয়াত থেকে, কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেওয়া থেকে আরম্ভ করে। তো এখন এই মহিলা 3 বার পিতার কাছে অভিযোগ করলো, স্বামীর আঘাতের চিহ্ন দেখালো, পিতা কোনো প্রতিকার করলো না। তখন এই মহিলা হাবিবা বিনতে সাহাল আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার স্বামী আমাকে মেরেছে, এই দেখেন মায়ের আঘাত, আমি বাবার কাছে গেছি, আমার বাবা এর কোনো প্রতিকার করেনি। তখন আল্লাহ রসুল তার স্বামী সাবেত ইবনে কায়েস, সে একজন আনসার গোত্রের লোক, তাকে ডাকলেন, ডাকে বলেন, এই তুমি কি করেছো, তোমার স্ত্রীকে তুমি মেরেছো, এইভাবে করেছো? তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, তাকে আমি খুবই ভালোবাসি। তো এখন আল্লাহ রসুল স্ত্রীকে জিজ্ঞাসা, ও কী বলে তোমাকে নাকি সে ভালোবাসে? তখন হাবিবা বিনতে সাহাল বলল, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমার ভয় লাগছে যে সে আমাকে মেরে ফেলবে, তার থেকে আমাকে পৃথক করে দেন। তো এই কথা বলার পরে আল্লাহ রসুলের সামনে এই সমস্ত কথা হচ্ছিল। তখন সাবেত ইবনে কায়েস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মহারণা বাবদ একটা বাগান দিয়েছি, সে যদি আমাকে এই বাগানটা ফেরত দেয় তা আমি তাকে তালাক দিয়ে দেব। তখন আল্লাহ রসুল হাবিবাকে বললেন যে, তোমাকে যে তোমার স্বামী মহারণা বাবদ একটা বাগান দিয়ে সেটা ফেরত দিবা তুমি? তিনি বললেন যে হ্যাঁ, আমি দিব। এই বাগান স্বামীকে ফেরত দেওয়ার পরে স্বামী তাকে তালাক দিয়ে দিল। তো এই তালাকটার নাম হলো খোলা তালাক। অর্থাৎ স্ত্রীর কারণে যদি তালাকটা সংগঠিত হয় এবং যারা সালিশ থাকবে, বিচারক থাকবে, তারা যেটা তাদের কাছে প্রমাণ হয় যে স্ত্রীর দোষে তালাক হচ্ছে, সেখানে স্ত্রী ক্ষতিপূরণ দিয়ে তালাক গ্রহণ করবে। এই তালাকের নাম হচ্ছে খোলা তালাক। এবং এই তালাকের পরে স্বামী আর তাকে প্রত্যাহার করতে পারবে না। তালাকে রিজিতে যেরকম প্রত্যাহার করা যায়, এই প্রত্যাহার করা যাবে না। এইটা হচ্ছে তালাকে খোলা। কিন্তু আমাদের সমাজের লোককে কী যে বোঝে আমি তা বুঝি না। এই দুই পক্ষ একত্রিত হয়ে তালাক হয়েছে, এটা খোলা তালাক। এটা কীরকম খোলা তালাক হইল? দুই পক্ষ একত্রিত হোক কি না হোক, তালাকের সম্পূর্ণ ক্ষমতা হলো পুরুষের। কাজে পুরুষ যদি তালাক দেয়, সে অপরপক্ষ কি গ্রহণ করুক কি না করুক, এটা কিছু দেখার বিষয় না। তালাকের অধিকার এটা পুরুষের, সে যখনই তালাক দেবে তালাক হবে। এ হলো তালাকে খোলা। আর তালাকে রিজি হলো যে 1 তালাক দিবে, ইদ্যতের মধ্যে স্বামী তাকে প্রত্যাহার করবে, অথবা 2 তালাক দিবে, স্বামী তাকে প্রত্যাহার করবে। আর যদি 2 তালাকের পর 3য় তালাক দেয়, এই সামনে দেখেন 230, ফাইন তাল্লাকাহা, যদি তাকে 2 তালাকের পরে 3য় তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, তবে হালাল হবে না ওই পুরুষের জন্য বাদ এরপরে, এই 3 তালাকের পরে আর হালাল হবে না স্ত্রী, হাত্তা তানখিয়া জাওজান গায়রাহু, যতক্ষণ না ওই নারী অন্য এক পুরুষকে বিবাহ করবে, অন্য এক পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবে। ফাইন তাল্লাকা, যদি সেই দ্বিতীয় স্বামীও তাকে তালাক দেয়, ফালা জুনা আলিহিমা, তাহলে অপরাধ হবে না তাদের উভয়ের উপরে, অর্থাৎ পূর্ব স্বামী এবং এই স্ত্রী উভয়ের উপরে অপরাধ হবে না। আইয়া তারা যা, যে তারা আবার যোজন ফিরে আসবে। ইনজন্না, যদি তারা ধারণা করে, আইনুকিমা হুদুদাল্লাহ, যে আল্লাহর সীমানা তারা রক্ষা করতে পারবে। তেলকা হুদুদুল্লাহ, এগুলি হচ্ছে আল্লাহর সীমানা। ইউবাইয়ুনহা, আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন এই বিষয়গুলি লে কওমে ইয়ালামুন, ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে।
তাহলে এখন এখানে আল্লাহ পরিষ্কার করলেন যে 2 তালাকের পরে যদি আবার তাকে তালাক দেয় তাহলে ওই মহিলা অন্য স্বামী গ্রহণ করবে, এবং সেই স্বামীও যদি আবার তাকে তালাক দেয় তাহলে প্রথম স্বামীর সাথে ওই মহিলা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা হলো আল্লাহর আইন, পরিষ্কার, এতে কোনো অস্পষ্টতা নাই। কিন্তু আমরা এটাকে সমাজে এমন একটা জটিল অবস্থা সৃষ্টি করেছি যেটা ভয়ঙ্কর। যে এখন তালাকে মানে যেটা তালাকে রিজি, এটা আমরা জানতে পারলাম। আর তালাকে বায়ান হলো মানে যেমন ওই খোলা তালাক, এটা তালাকটা বায়ান হয়ে যায়। আর বায়ানের আরেকটা অর্থ আছে, সেটা হলো যে স্বামী যদি 3 হায়েজের মধ্যে স্ত্রীকে প্রত্যাহার না করে, 3 হায়েজের পরে সে যে তালাকটা দিয়েছিল এই তালাকটা বায়ান হয়ে যাবে। 1 তালাক দিয়েছে স্বামী, কিন্তু 3 হায়েজের মধ্যে স্ত্রীকে প্রত্যাহার করে নাই, 3 হায়েজ পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরে এখন এই 1 তালাকটাই বায়ান, অর্থাৎ এই 1 তালাকের পর এখন স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে এবং স্বামী এতে কোনো বাধা দেওয়ার অধিকার নেই। তাহলে যে তালাকটা রিজি সেইটাই বায়ান হয়ে যাচ্ছে যদি ইদ্যতের মধ্যে অর্থাৎ 3 হায়েজের মধ্যে স্বামী স্ত্রীকে প্রত্যাহার না করে, তো তার 1 তালাক বা 2 তালাক এটা রিজি ছিল, এটা বায়ান হয়ে গেল। এ হলো রিজি এবং বায়ানের ব্যবধান। আর খোলা তালাকেও বায়ান হয়ে যাচ্ছে। তো তালাকে সুন্নাত আর বেদাত। তালাকে সুন্নাত হচ্ছে যে স্বামী এমন একটা পবিত্র অবস্থায়, অর্থাৎ স্ত্রীর হায়াত থেকে পবিত্র হয়েছে, পবিত্র হওয়ার পরে স্ত্রীর সাথে সে মেলামেশা করে নাই, এমতো অবস্থায় সে স্ত্রীকে তালাক দেবে, এবং এই তালাকটা হচ্ছে তালাকে সুন্নাত। এবং এইভাবে 3টা তহরে তাকে 3টা তালাক দেবে, এই তালাকের নাম হচ্ছে তালাকে সুন্নাত। তো এইরকম তালাক তো দেওয়ার লোক আমি তো আমার জীবনে কোথাও দেখিনি যে এরকম কেউ তালাক দিছে। তালাক তো সবাই রাগ করিয়ে দেয়, একসঙ্গে দেয়। তাহলে এখন এই তালাকে সুন্নাত, আমরা এটা এভাবে বলা আছে, আমরা সেভাবে আপনাকে বললাম যে স্ত্রী হায়েস থেকে পবিত্র হয়েছে, পবিত্র হওয়ার পরে তার সাথে মেলামেশা করা হয় নাই, তখন তাকে 1 তালাক দিবে, এবং দ্বিতীয় তহরে আরেক তালাক, তৃতীয় তহরে আরেক তালাক, এই 3টা তালাক এভাবে দিবে। এই তহরে তালাক দিবে মানে পবিত্র অবস্থায় তালাক দিবে এবং মেলামেশা করা হয় নাই। তার কারণ মেলামেশা করা হলে ওই স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবে না, তাহলে ওই স্ত্রীর ইদ্যত পালনটা 10 মাস বিলম্বিত হবে। কাজে এইটা একজন নারীর জন্য অনেক কষ্টকর ব্যাপার, এবং এটা তার জন্য হ্যারাসমেন্ট। এই জন্য আল্লাহ বলছেন যে যদি হায়েজ অতিক্রম হয়ে যাওয়ার পরে নারী যখন পবিত্র হয় তখন স্বামী স্ত্রীর ব্যবহারের পূর্বেই তালাকটা দিতে হবে, তাহলে এটা সুন্নাত তালাক হবে। এখন তালাকের ব্যাপারে যখন একটা বিধান নাজেল হয়, এটা তো অনেক জটিল ব্যাপার। তো এই বিধান নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল শিক্ষক, তিনি তো মানুষকে বুঝাবেন। তিনি বলেছেন যে তোমরা একসঙ্গে 3 তালাক দিও না, এটা তালাকে বেদাত হবে। তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দিও না, তোমরা নেফাস অবস্থায় স্ত্রীকে তালাক দিও না, এবং যে পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী তোমরা মেলামেশা করেছো সেই তহরে তাকে তালাক দিও না। এগুলি আল্লাহ রসুল সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এখন আমাদের সমাজে সবচাইতে বিভ্রান্তিকর বিষয় হচ্ছে যে এক শ্রেণীর আলেমরা বলেন যে একসঙ্গে 3 তালাক দিলে হবে 1 তালাক, কিন্তু এইটা কোরআন হাদিসের কোথাও নাই, কোনো ইমামরা এই কথা বলেন নেই যে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হবে, এটা কোনো ইমামরা বলেন নেই। একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হবে এবং এইটা তালাকে বেদাত হবে, এইটা বলছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আর বলছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন আর ইমাম আহমদ, এই 2 ইমাম বলেছেন যে একসঙ্গে 3 তালাক দিলেও তার তালাক নিয়মিত তালাক হবে, সে তালাকে বেদাত হবে না। কিন্তু কোনো ইমাম বলেন নাই যে 3 তালাক দিলে 1 তালাক হবে। এইটা যে কোথার থেকে আপনারা আবিষ্কার করেছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আমি আপনাদেরকে কিতাবের সরাসরি এটা রেফারেন্স আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাবেন মালমুত তানজিল 5ম খণ্ড 400 পৃষ্ঠা। এখানে কি কথা লেখা দেখেন, এখানে দেখেন বলা আছে ওয়ালা বেদাতা ফিল জামে বাইনাত তালাকাতে সালাস, যে 3 তালাক একসঙ্গে দিলে এটা তালাকে বেদাত হবে না। কার কাছে? ইনদা বাযে আহলে ইলম, কতক আহলে ইলমদের কাছে, কতক ইমামদের কাছে। হাত্তা লাউ তাল্লাকা ইমরাতাহু বি হালাত তাহরে সালাসান, এমনকি যদি পবিত্র অবস্থায় স্ত্রী পবিত্র এই অবস্থায় তাকে 3 তালাক দেয়
তো লাইয়া কোনো বেদান লাইয়া কোনো বেদিয়ান, তখন এই 3 তালাক বেদাত হবে না, 3 তালাকও ঠিকই আছে। এই ওহুয়া কৌলুর শাফি ও আহমদ, এবং এই কথা ইমাম শাফি এবং আহমদ 2 ইমাম বলেছেন, প্রধান 4 ইমামের 2 ইমাম। ওয়াজহাবা বায়াজুম, এবং অন্য ইমামরা এদিকে গিয়েছেন কি যে এলা আন্নাহু বেদাতুন, যে একসঙ্গে 3 তালাক দিলে বেদাত হবে, কিন্তু তালাক হবে না এটা বলেন না, বলছে বেদাত হবে। ওহুয়া কৌলু মালিক ও আসহাবুর রায়, এটা ইমাম মালিক রহমাতুল্লাহ এবং আবু হানিফা রহমাতুল্লাহ এবং তার সাথীরা এটা বলেছেন। তাহলে এখন পৃথিবীর বিশ্ববিখ্যাত 4 জন ইমাম সবাই বলেছেন একসঙ্গে 3 তালাক দিলে তালাক হবে। তো 2 ইমাম বলছেন যে এটা বেদাত হবে, আর 2 ইমাম বলছে বেদাত হবে না। এর বাইরে আপনি কোথায় কি পাচ্ছেন বলেন? তাহলে এই তালাকের বিষয়টায় আপনারা যদি এটা স্পর্শকাতর বিষয়, এটা কোরআন থেকে আপনারা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআনে আল্লাহ বলছেন যে তালাক 2 বার, এরপর যদি 3য় বার তালাক দেওয়া হয় তাহলে সে আর ওই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না যতক্ষণ না স্ত্রী অন্য স্বামী গ্রহণ করবে, এবং সেই স্বামী তাকে তালাক দিলে পুনরায় তারা প্রথম স্বামীর সাথে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, এটা স্পষ্ট করে বলা আছে। কিন্তু এরপরে আমরা 3 তালাক দিলে 1 তালাক হবে, এইটা আমরা কোথার থেকে আমরা পেয়েছি? আল্লাহ রসুল কখনও বলেন নাই, আর কোরআনেও বলা নাই। কারণ এই বিষয়টা যদি এভাবে বলা হয় যে 3 তালাকে 1 তালাক, তাহলে এটা তো কোনো রকমই কোরআন বা হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়, ইমামদের কথার দ্বারাও এটা প্রমাণিত নয়। তাহলে এই বিষয়টা আমাদের জন্য কত মারাত্মক হবে। তালাক হয়ে গেছে, স্ত্রী হারাম, এখন সেই 3 তালাকের পরে সেই স্ত্রীকে যদি 1 তালাক মনে করে ফিরিয়ে আনা হয়, তাহলে এই স্বামী স্ত্রীর ব্যবহারটা এটা সম্পূর্ণ হারাম, এবং এদের থেকে যে বংশবিস্তার হবে, সন্তান হবে, তারা হবে হারামজাদা। তো এত বড় একটা ভয়ঙ্কর বিষয় আপনারা কীভাবে হস্তক্ষেপ করতেছেন বলেন? কোরআনের খেলাফ। কোরআনে কোথায় বলা আছে যে 3 তালাক দিলে 1 তালাক হবে? আল্লাহ রসুলও তো বলেন নাই যে 3 তালাক দিলে 1 তালাক হবে। তিনি বলছেন একসঙ্গে 3 তালাক দিও না। তো একসঙ্গে 3 তালাক দিও না, তালাক দিলে হবে না এটা তো বলেন নাই। হায়েজ অবস্থায় তালাক দিতে নিষেধ করছে, কারণ হায়েজ অবস্থায় তালাক দিলে হবে না এটা আপনারা বলতে পারেন? নেফাস অবস্থায় তালাক দিলে নিষেধ করছে, এখন তালাক দিলে হবে না এটা আপনারা বলতে পারেন? যে তৌরে স্ত্রী ব্যবহার করা আছে সেই তৌরে স্ত্রীকে তালাক দিতে নিষেধ করা হয়েছে, যদি কেউ তালাক দেয় তাহলে কী হবে? তালাক হবে না এটা কোথায় বলা আছে? কাজেই 3 তালাকে 1 তালাক হবে এই কথাটা বলে আপনারা এত সাহসিকতা আপনাদের দেখানো, আমার মনে হয় এটা আপনারা পুনরায় বিবেচনা করেন, এই জিনিসটা আপনাদের প্রত্যাহার করা উচিত। তার কারণ এটা কোনো ইমামরা বলেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই। হাদিসে আছে ওগুলি যে আল্লাহ রাসূল মানা করছেন এই অবস্থায় তালাক দিতে, তারপরে তোমরা দাও তো তালাকে বেদাত হবে। তো এই জন্য তালাকের এই স্পর্শকাতর বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে আমি নিজে না, আমি কোরআন থেকে সতর্ক করছি এবং ইমামদের মতামত আপনাদের কাছে পেশ করছি। দেখেন, আমি নিজে বলি নাই কিছু, তো ইমামরা এভাবে এই বিষয়গুলি বলেছেন। তা আমি আশা করব যে আপনারা সমাজের লোকেরা এই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং কোরআনে যে আছে সেইটার উপর আপনারা নির্ভর করেন। কোরআনে তো পরিষ্কার, কোরআনে তো কোনো অস্পষ্টতা নাই। তালাক 2 বার প্রত্যাহার যোগ্য তালাক, এর ফাইন তাল্লাকা, এরপরে যদি 3য় তালাক দেওয়া হয় ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, তাহলে এরপরে আর ওই পুরুষের জন্য ওই স্ত্রী আর হালাল হবে না যতক্ষণ না সেই স্ত্রী তানকে জাওজান গায়রাহু, ওই স্বামীর পরিবর্তে ওই স্বামীর বদলে অন্য স্বামী গ্রহণ করবে। ফাইন তাল্লাকা, সেই স্বামীও যদি তাকে তালাক দেয় তাহলে তারা আবার পূর্ব স্বামীর কাছে ফিরে আসায় কোনো সমস্যা, এটা তো কোরআনে পরিষ্কার বলা আছে। কিন্তু আপনারা কীভাবে এই কথাগুলো বলছেন? আর খোলা তালাক সম্পর্কে আপনাদের কী ধারণা? আমজনতা এটা কি বলছে খোলা তালাক বলে, যেটা মানে একটা উপহাস, যে একসাথে তালাক হলে আপুসে তালাক হলে এটার নাম খোলা তালাক। কাজে এটা নয়। খোলা তালাক কাকে বলে সেটাও আপনাদের কাছে এখানে পরিষ্কার করা হলো। তো আশা করি তালাকের এই বিষয়গুলি আপনারা সতর্ক হবে, যেহেতু এটা স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে যদি ভুল হয় তা সেই ভুলের পরিণামটা কি সেটা দেখেন। পরিণামটা হলো একটা মানে হারাম কাজে লিপ্ত হওয়া, আর পরিণাম হলো এই হারাম স্বামী স্ত্রীর অবৈধ মিলনের ফলে মানে অবৈধ সন্তানের জন্মগ্রহণ করা পৃথিবীতে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। কাজে এই জন্য এই বিষয়টা সম্পর্কে আপনারা সতর্ক হন। এ বিষয়ে কোরআন হাদিসে ওইভাবে 3 তালাকে 1 তালাক হবে এটা কোথাও বলা নাই। না, খোলা তালাকের পরে এটা হলো সম্পূর্ণ, যেহেতু স্ত্রী তালাক গ্রহণ করছে, এটা স্ত্রী যদি মনে করে যে 3 হায়েস পার হয়ে গেছে, এখন সে অন্য স্বামী গ্রহণ করবে বা যে কিছু, এ সময় যদি স্ত্রী আবার মনে করে যে আমি এই স্বামী গ্রহণ করব, তো সেটা
যেহেতু মানে তাকে আবার ওই যে তিনটা অন্য স্বামী গ্রহণ করা ছাড়া যদি 3 তালাক দিয়ে থাকে, তো অন্য স্বামী গ্রহণ করা ছাড়া সে আর ফিরিয়ে আনতে পারবে না। এখন সে কয় তালাক দিয়েছে সেইটা তো আর আমরা জানি না। 3 তালাকের কম যদি দিয়ে থাকে তাহলে সে স্ত্রীর অনুমতিক্রমে বা সম্মতিক্রমে ফিরে আসতে পারবে, কিন্তু যদি 3 তালাক দিয়ে থাকে তাহলে অন্য স্বামী গ্রহণ করা ছাড়া আর কোনোভাবেই ফিরিয়ে আনা বা ফিরিয়ে আসা এটা সম্ভব হবে না। আর তালাকের ব্যাপারে কোরআনে অনেক কথা বলা আছে। কোরআনে আল্লাহ বলছেন ওলা তার থাকে যে আয়াতিল্লাহ হুজুয়া, এটা সূরা বাকারার দেখেন 231 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াতকে তোমরা উপহাস মনে করো না। তাহলে আপনি 3 তালাক দিলে 1 তালাক, এটা তো উপহাস। আল্লাহর আয়াতকে উপহাস মনে করতে নিষেধ করা হয়েছে, ওলা তার থেকে যে আয়াতিল্লাহ হুজুয়া। তা আপনি 3 তালাক দিয়ে বলবেন 1 তালাক, এটা তো উপহাস। কাজে এতে সতর্ক হতে হবে। আবার সূরা নেসার 130 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয়া তাফাররাকা ইগনুল্লাহ কুল্লাম মিন সাআতিহি, স্বামী স্ত্রী উভয় যদি পৃথক হয়েই যায় তা আল্লাহ উভয়কে তার সচ্ছলতা হতে, মানে তার যে বাউন্ডারি, আল্লাহ তাআলার যে প্রশস্ততা, এর মাধ্যমে আল্লাহ তাআলা উভয়কে মানে তাদেরকে সচ্ছলতা দান করবেন, তাদের কষ্ট হবে না, এটা আল্লাহ বলছেন। ওয়াইয়া তাফাররাকা, যদি তারা উভয় পৃথক হয়ে যায়, ইগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, উভয়কেই আল্লাহ তাআলা তার নিজস্ব সম্পদ হতে তাদেরকে আল্লাহ অভাবমুক্ত করবেন। তো এটা আল্লাহ বলেছেন, তো বলার পরেও আপনারা 3 তালাকে 1 তালাক এই সমস্ত হাবিজাবি করছেন কিসের জন্য? যেহেতু আল্লাহ বলে দিয়েছে যে তোমরা ঘাবড়াইও না, যদি পৃথক হয়েই যায় তো উভয়কেই আল্লাহ তাআলা তার সম্পদ হতে তাদেরকে অভাবমুক্ত করবেন, তাদেরকে ইজ্জতের জীবনযাপন করবেন। দেখেন, পুরুষের জন্য স্ত্রী আছে, স্ত্রীর জন্য স্বামী আছে, কিন্তু একটা হারাম পদ্ধতি এটা যাতে সমাজে প্রচলিত না হয়, এজন্য আপনাদেরকে আমি আবার অনুরোধ করছি যে হারাম পদ্ধতির মধ্যে আপনারা গেলে নিজেদের কী অবস্থা হবে তাও বোঝেন, আর ওদের অবস্থা কী হবে, আর ওদের বংশধরদের অবস্থা কী হবে, এটা আপনারা বিবেচনা করেন। এই জন্য আল্লাহ তাআলা এইসব কথাগুলো বলেছেন যে তালাকের পরে তোমরা ঘাবড়িয়ে যাচ্ছ, কিন্তু না, উভয়কেই আল্লাহ তাআলা অভাবমুক্ত করবেন আল্লাহ নিজস্ব সম্পদ হতে, এটা আল্লাহ বলেছেন কোরআনে। আর ঠাট্টা শরিয়াতের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে না। 3 তালাকে 1 তালাক, এটা ঠাট্টা। 3 তালাকে 1 তালাক হবে, কে বলছে এটা? কাজে এসব বিষয়ে আপনারা সতর্ক। আর খোলা তালাক কাকে বলে সেটা আগের বলছেন, না বুঝে ওই 2 পক্ষ বসে তালাক হয়েছে, খোলা তালাক কথা হলো, এটার নাম খোলা? খোলা হলো স্ত্রীর অপরাধে তালাক হলে স্ত্রী ক্ষতিপূরণ দিয়ে স্বামীর থেকে তালাক দেবে, এটাকে বলে খোলা। কাজেগুলো দেখে শুনে বুঝে শুনে করেন। কার কী হয়েছে সেটা তো আমরা এটা দূরে বসে তালাকের মশলা দেওয়া যায় না, এটা ঘটনাস্থলে যা করছে সেটা জেনে শুনে মশলা দিতে হয়। আমি একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হলো স্ত্রী স্বামীকে কীভাবে তালাক দিতে পারে, এই বিষয়টা। আজকাল অহরহ দেখা যাচ্ছে যে স্ত্রী স্বামীকে তালাক দিচ্ছে, কোর্টে যাইয়া উকিল নোটিশের মাধ্যমে স্বামীকে তালাক দেওয়ার ঘোষণা করে। কিন্তু শরীয়ত কি বলে, কোরআন কি বলে সেটা শোনেন। কোরআনে বলা হয়েছে, বা যেটা আমাদের ইসলামের বিধানে যেটা আছে সেটা হলো যে পুরুষ যদি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করে, কথা বুঝতে পারছেন? পুরুষ যদি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করে তাহলে সেই ক্ষমতা বলে স্ত্রী পুরুষকে তালাক দিতে পারবে। কিন্তু পুরুষ যদি স্ত্রীকে ক্ষমতা দান না করে, তাফবিজ না করে, তাহলে স্ত্রী কোনোভাবেই স্বামীকে তালাক দিতে পারবে না, এটা আইন। তালাকের ইখতিয়ার শুধু পুরুষেরই আছে। তো এখন পুরুষ স্ত্রীকে কিভাবে তালাকের ক্ষমতা দান করে, এটা আমাদের বিবাহ বন্ধনে যে কাবিন করা হয় সেখানে আপনি দেখেন একটা মুদ্দাত, একটা ঘর আছে মুদ্দাত। এই ঘরে লেখা হচ্ছে যে মুদ্দাত 6 মাস 1 বছর, এটা লেখা থাকে, আপনারা সবাই জানেন, কিন্তু অর্থ হয়তো জানতেও পারেন বা নাও জানতে পারেন। এটার অর্থ হলো যে স্বামী যদি চিররোগা হয়, হারিয়ে যায়, দাম্পত্য জীবনে ব্যর্থ হয়, এবং সে যদি স্ত্রীর অসংখ্য জুলুম অত্যাচার করে, এই ধরনের যদি কোনো ঘটনা হয়, তাহলে স্ত্রী তাকে 6 মাস অথবা 1 বছর দেখবে, ওই কামিনে যেটা মুদ্দাত লেখা থাকবে। এই সময় অপেক্ষা করার পরে কামিনের যে শর্তটা লেখা আছে, এই শর্ত যদি পুরুষের মধ্যে পাওয়া যায় তাহলে স্ত্রী এই শর্ত অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে। কিন্তু স্ত্রী যখন মনে চাইল না তখনই কোর্টে যায় তালাক দিলাম,
এটা সম্পূর্ণ নাজায়েজ। এইভাবে তালাক দিয়া যে সমস্ত মহিলারা অন্য সময় গ্রহণ করছে তারা হারামের মধ্যে লিপ্ত আছে, সম্পূর্ণ হারাম। কাজেই এটা আপনাদের বিষয়টা জানতে হবে যে এটা তাফবিজ বলা হয়, অর্থাৎ স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে রেখেছে যে এই শর্তে আমার এই ত্রুটি হলে তুমি আমাকে তালাক দিতে পারবা, এটার নাম তাফবিজ। তো এই স্বামী যদি স্ত্রীকে এই অধিকার দিয়ে রাখে, ক্ষমতা দিয়ে রাখে, এবং কতদিন অপেক্ষা করে তালাক দেবে সেটা কাবিনে লেখা আছে, 6 মাস, 1 বছর, 9 মাস। তো এইভাবে স্বামীর মধ্যে ওই ত্রুটিগুলি যদি যথাযথভাবে পাওয়া যায় তখন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে, অথবা স্ত্রী কাজীর কাছে যাবে, কাজী এই তালাকের ডিক্লারেশনটা দিয়ে দিবে। অনেক ওলামাদের মতে যে ওই ডিক্লারেশনটা কাজী দিবে বা সমাজের ইমাম যে সে দিবে, আবার স্ত্রীও দিতে পারবে, যেহেতু স্ত্রীকেই সরাসরি স্বামী এই ক্ষমতাটা দান করছে। তো এইটার নাম হলো তালাকে তাহবিজ। এবং এই তালাকটা মনে রাখতে হবে, কখনোই স্বামী স্ত্রীকে তালাক দান করার ক্ষমতা দান না করলে স্ত্রী নিজের পক্ষ থেকে কখনোই স্বামীকে তালাক দিতে পারবে না, এটা শরীয়তের বিধান। এখন প্রচলিত আইনে কি আছে সেটা আইনের ব্যাপার, সেটা আমি বলতে যাব না। এই কোরআনের যেটা আছে আইন সেটা আমি বললাম, এটার নাম তালাকে তাহবিজ। এবং এভাবে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে।